जय श्री राम, जय बागेश्वर धाम, जय संकटमोचन हनुमान। आज आमरा श्रवण करब अयोध्या कांडेर किछु कथा एवं ता खुबই संक्षेपे। अभिषेकेर आयोजन। दिन जाय राजा दशरथ बृद्ध हये पड़लेन। एकदिन तिनि स्थिर करलेन ज्येष्ठ पुत्र रामके যৌবরাজ্যে अभिषिक्त करबेन। मंत्रीदेर सकलके डाकलेन। तारा एक वाक्ये ए प्रस्तावे सम्मति दिलेन। महर्षि वशिष्ठ अभिषेकेर यथाविधि आयोजन करेछेन। चारिदिके आनंद कोलाहल। चाँदेर उदये समुद्र जेमन उतले ओठे, अयोध्याय आज तेमनि आनंदेर जोयार एसेछे। किन्तु अयोध्याय सब आनंद विषादे परिणत हलो एकटी दासीर कुबुद्धिते। से छिलो रानी কৈকেয়ীর দাসী মন্থরা। তার আরেকটি নাম কুজি। রাম রাজা হবে এই কথা শুনে কুজি ছুটল কৈকেয়ীর কাছে। খবর শুনে কৈকেয়ী খুব খুশি। বললেন, আমার ভরত যেমন ছেলে রামও তেমনি ছেলে। খুব ভালো খবর দিয়েছিস, সেজন্য তোকে একটি পুরস্কার দিচ্ছি। এই বলে একটি অলংকার খুলে দিলেন কুজিকে। কুজি ছুঁড়ে ফেলে দিল সেই অলঙ্কারটি আর বলল, তুমি কি বোকা মেয়ে? রাম রাজা হলে কি আর তোমাকে মানবে? তাছাড়া সে রাজা হয়েই প্রথমে তোমার ভরতকে মারবার চেষ্টা করবে। রাম রাজা হলে রামের মা কৌশল্যা হবে রাজমাতা, তুমি হবে তার দাসী। কৈকেয়ী তখন ভাবনায় পড়লেন। মন্থরা তাকে মন্ত্রণা দিল, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে রাজা দশরথ তোমাকে একসময় বলেছিলেন দুটি বর দেবেন। এখন সেই বর দুটি চেয়ে নাও। এক বরে তোমার ছেলে ভরত রাজা হবে, আর অন্য বরে রামের 14 বছর বনবাস। বনবাসে গেলে রাম আর তোমার ভরতের কোনো ক্ষতি করতে পারবে না। কথাগুলি কৈকেয়ীর মনোভূত হলো। দশরথ আসছিলেন কৈকেয়ীকে শুভ সংবাদটি দেবেন, রাম রাজা হবে। কৈকেয়ীকে তার শয়ন ঘরে না পেয়ে তিনি এলেন রোষাগারে। দেখলেন রানী মাটিতে পড়ে আছেন। দশরথ রানীর কুশল জিজ্ঞাসা করলেন। উত্তরে কৈকেয়ী বললেন, মহারাজ, এক সময় আপনি আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন, সেই দুটি বরই আজ আমার চাই। একটি বরে ভরতকে যৌবরাজ্যে অভিষিক্ত করুন, আর একটি হলো রামের 14 বছর বনবাস। কৈকেয়ীর কথা শুনে রাজা দশরথের মাথায় যেন বাজ পড়ল। কৈকেয়ীকে অনেক অনুনয় করলেন যাতে সে রামের বনবাস না চায়। রানী কিন্তু অচল অটল। এদিকে অভিষেকের আয়োজন সম্পূর্ণ। নিমন্ত্রিত রাজারা এসে গেছেন। রাজপুরোহিত বশিষ্ঠ এলেন অভিষেকের সকল উপকরণ নিয়ে। কিন্তু রাজা দশরথ কোথায়? অভিষেক স্থলে তিনি তো নেই। রাজার সারথি সুমন্ত্রকে অন্তঃপুরে পাঠানো হলো। তিনি সেখানে গিয়ে দেখেন রাজা দশরথ বিষণ্ণ বদনে বসে আছেন। সুমন্ত্র কারণ জানতে চাইলে রাজা বললেন, বড় বিপদ সুমন্ত্র, রামকে একবার ডেকে দাও। রামচন্দ্র স্নান করে শুদ্ধ বস্ত্র পরে অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছিলেন। খবর পেয়ে ছুটে এলেন দশরথের কাছে। দেখলেন পিতা বিরস বদনে বসে আছেন মাটিতে। তিনি একটিবার রাম বলে ডেকে নীরব হয়ে গেলেন। পাশে বসেছিলেন কৈকেয়ী। তিনি বললেন, মহারাজ তোমাকে একটি কথা বলতে চান, তা নিজে বলতে পারছেন না, আমিই তা বলছি। রাজা প্রতিজ্ঞা করেছিলেন দুটি বর আমাকে দেবেন, সেই দুটি বর আমি চেয়েছি। এক বরে ভরতকে রাজা করতে হবে, অন্য বরে তোমার বনবাস 14 বছরের জন্য। এখন এই পিতৃসত্য পালন করা বা না করা তোমার উপর নির্ভর করছে। রামচন্দ্র কৈকেয়ীর কথায় একটুও ব্যথা পেলেন না। দৃঢ় কণ্ঠে তিনি উত্তর দিলেন, পিতৃসত্য আমি পালন করব। একটু পরে যিনি রাজা হবেন সেই রাম বনে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। দশরথ কৈকেয়ীকে প্রণাম করে তিনি ধীরে ধীরে বেরিয়ে এলেন। দশরথ ও কৈকেয়ীকে প্রণাম করে তিনি ধীরে ধীরে বেরিয়ে এলেন কৈকেয়ীর ঘর থেকে। রাজা দশরথ মূর্ছিত হয়ে পড়ে রইলেন মাটিতে। লক্ষ্মণ এতক্ষণ রামের সঙ্গেই ছিলেন।
সব শুনে দুঃখে ক্ষোভে তার চোখে জল এলো। রাম এখন চলেছেন মা কৌশল্যার ঘরে। কৌশল্যা রামের মঙ্গল কামনায় পূজায় ব্যস্ত ছিলেন। মাকে সব কথা জানিয়ে রাম বললেন, পিতৃসত্য আমাকে রক্ষা করতেই হবে, আমি আজই বনে যাব। কৌশল্যা এসব কিছুই জানতেন না। রামের কথা শুনে কেঁদে লুটিয়ে পড়লেন মাটিতে। রাম মাকে তুলে নিয়ে মুছে দিলেন তার গায়ের ধুলি। এতক্ষণ লক্ষণ কিছুই বলেননি। এবার তিনি রামকে বোঝাতে লাগলেন, পিতা বৃদ্ধ হয়েছেন, তার বুদ্ধির বিভ্রম ঘটেছে। তিনি কি প্রতিজ্ঞা করেছেন না করেছেন সেজন্য তোমাকে বনে যেতে হবে? তুমি জোর করে অধিকার করো সমস্ত রাজ্য। এ রাজ্য তোমার, আমি থাকব তোমার পাশে ধনুর্বাণ নিয়ে। রাম তখন বললেন, লক্ষণ, আমি জানি তুমি বীর, জানি তুমি আমাকে কত ভালোবাসো। শত্রুর হাত থেকে তুমি আমাকে রক্ষা করবে সে ক্ষমতাও তোমার আছে। কিন্তু সকল মানুষকে রক্ষা করে ধর্ম, সেই ধর্মকে রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। পিতৃসত্য পালনই আমার ধর্ম, তুমি তাতে বাধা দিও না ভাই। মা কৌশল্যা বোঝালেন, রাম তার সংকল্পে অবিচল। তখন তিনি চোখের জল মুছলেন, শান্ত করলেন নিজের মনকে, আশীর্বাদ করলেন অন্তর থেকে, রাম, তোমার বনবাস নিরাপদ হোক। তুমি যে ধর্ম রক্ষার জন্য বনে যাচ্ছ সেই ধর্মই সর্বদা রক্ষা করবে তোমাকে তোমার 14 বছর বনবাসে। এরপর রাম গেলেন সীতার ঘরে। রাম ধীরে ধীরে সবই জানালেন সীতাকে। পিতৃসত্য পালনের জন্য বনে যাওয়ার সংকল্প তিনি নিয়েছেন এবং এ সংকল্পে তিনি অটল। কিন্তু সীতাকে থাকতে হবে অযোধ্যায়। তার কাজ হবে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করা আর গৃহস্থ বধূর করণীয় বারব্রত ও গৃহধর্ম পালন। সতীসাধ্বী সীতা সবই শুনলেন, কিন্তু রাম ছাড়া তিনি থাকবেন কি করে অযোধ্যায়? তাই সীতা উত্তরে বললেন, স্ত্রীলোকের ধর্মকর্ম পাপ পুণ্য সবই তার স্বামী। আমারও ধর্মকর্ম স্বর্গ নরক সবই তুমি। তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। তুমি যদি সঙ্গে থাকো তবে গহন বনই হবে আমার সুখের প্রাসাদ। বনের ফুল হবে আমার গায়ের অলংকার। বনবাসে আমার কষ্ট হবে না। বনবাসের সকল অসুবিধা সকল বিপদ আপদ জেনেও তোমার কাছে প্রার্থনা জানাই, আমাকে তোমার সঙ্গে নাও। সীতার এই প্রস্তাবে শেষ পর্যন্ত রামকে রাজি হতে হলো। এবার এলো লক্ষণের পালা। রামকে ছেড়ে লক্ষণের থাকা অসম্ভব। রামের দুটি পা জড়িয়ে ধরে লক্ষণ বললেন, যদি তুমি একান্তই বনে যাওয়া স্থির করো তবে আমাকে নাও তোমার সঙ্গে। ধনু হাতে চলব তোমাদের আগে, তোমাদের পর্ণকুটির নির্মাণ করব, আহারের ফলমূল আহরণ করব, আর তোমরা যখন ঘুমিয়ে থাকবে পাহারা দেব কুটির দ্বারে। রাম মুগ্ধ হলেন লক্ষণের আন্তরিকতায়। বনে যাওয়ার জন্য প্রস্তুতি চলল। বনে যাওয়ার জন্য সকলে প্রস্তুত হলেন। লক্ষণ ও সীতাকে নিয়ে রাম প্রথমে গেলেন দশরথের কাছে বিদায় প্রণাম জানাতে। রাজার দুঃখের সীমা ছিল না। তিনি কাতরভাবে রামকে বললেন, রাম, আমি কইকেয়ীকে যখন বর দিয়েছিলাম তখন মোহগ্রস্ত ছিলাম। তুমি আমাকে এখনই বন্দি করে ফেলো, তারপর অযোধ্যায় রাজা হও। বিনয়ে নত হয়ে রাম উত্তর দিলেন, সে তো আমার ধর্ম নয় পিতা। ধর্ম পালন করে আমি আবার ফিরে এসে আপনার চরণ বন্দনা করব, সেই আশীর্বাদ করুন। এই বলে রাম প্রণাম করলেন দশরথ ও কইকেয়ীকে। কৌশল্যার কাছে গেলে তিনি সীতাকে সম্বোধন করে বললেন, সতীসাধ্বী মা আমার ছেলে ধনী হোক বা নির্ধন হোক, রাজপুরীতে থাক অথবা বনে জঙ্গলে থাক, সর্বদাই তাকে দেবতা জ্ঞানে পূজা করো। এরপর মাতা সুমিত্রার কাছে গেলে তিনি রাম, লক্ষণ ও সীতাকে আশীর্বাদ করলেন। লক্ষণকে বিশেষ করে বললেন, রামকে দেখবে রাজা দশরথের মতন, সীতাকে দেখবে আমার মতন, বনকে দেখবে অযোধ্যার মতন। মনের সুখে যাত্রা করো লক্ষণ। রাম ও লক্ষণ তাদের রাজবেশ ছেড়ে
পড়লেন গাছের বলকল। সীতাও পড়তে চেয়েছিলেন বনবাসীদের মতো চিরবসন, কিন্তু পুরো নারীরা ও রাজগুরু বশিষ্ঠ এবং স্বয়ং রাজা দশরথ চোখের জলে ভেসে বারণ করলেন, না না, সীতাকে চিরবসন যেন পরানো না হয়। সারথি সুমন্ত্র রথ নিয়ে এলেন। সে রথ রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে ছুটল রাজধানী ছেড়ে। এদিকে অযোধ্যার যত লোক তারা রামের বন গমনের কথা শুনে হাই হাই করতে লাগলো। তাদের বড় ভালোবাসার ধন রামচন্দ্র। বহু অযোধ্যাবাসী অনুসরণ করল রামের রথকে। ধীরে ধীরে তারা তমসা নদীর তীরে এসে পৌঁছল। ক্রমে সন্ধ্যা হলো। আজ যার রাজা হবার কথা ছিল সেই রাম আর রাজকুলবধূ সীতা ভূমিশয্যায় শয়ন করলেন। ধনুর্বাণ নিয়ে লক্ষ্মণ সারা রাত রইলেন জেগে। ভোর হতে না হতেই আবার তারা সুমন্ত্রকে জাগালেন। সুমন্ত্র তাদের রথে তুলে চললেন দূরে, আরও দূরে। কোশল রাজ্য তারা ছাড়িয়ে গেলেন। বহু জনপদ পেরিয়ে তারা একটি বনের কাছে এলেন। নাম তার শৃঙ্গবেরপুর। এই স্থানের রাজা গুহক, জাতিতে চণ্ডাল। চণ্ডাল হলেও গুহককে রামচন্দ্র বন্ধুত্বে বরণ করেছিলেন। সেই নিষাদ রাজ বহু লোকজন খাবার দাবার ও বিছানাপত্র নিয়ে তার মিতা রামের কাছে উপস্থিত হলেন। কিন্তু রাম বললেন, পিতৃসত্য রক্ষার জন্য আমি বনবাসী হয়েছি, আমার ওইসব খাবার দাবার বা বিছানাপত্রের দরকার নেই। পরদিন তারা গঙ্গা পার হলেন। নিষাদ রাজ গুহক ভালো নৌকা সংগ্রহ করে দিলেন। রাম, সীতা, লক্ষ্মণ সেই নৌকায় উঠলেন। নৌকায় উঠবার আগে সারথীকে ডেকে রাম বললেন, সুমন্ত্র, তুমি রথ নিয়ে ফিরে যাও অযোধ্যায়। পিতাকে বুঝিয়ে বলবে, বনে নির্বাসিত হয়েছি বলে আমার মনে কোনো দুঃখ বা ক্ষোভ নেই। তিনি ভরতকে আনিয়ে তাকেই যেন শীঘ্র যৌবরাজ্যে অভিষিক্ত করেন। পিতাকে এবং সব গুরুজনকে আমাদের প্রণাম দিও। সুমন্ত্র সজল চোখে বিদায় নিলেন। গঙ্গা পার হয়ে রাম লক্ষ্মণকে বললেন, এইবার আরম্ভ হলো সীতার কষ্টের জীবন। দুদিন চলার পর তারা এলেন প্রয়াগ তীর্থে। সেখানে গঙ্গা ও যমুনা একসঙ্গে মিশেছে। একদিক দিয়ে চলেছে গঙ্গার সাদা জলের স্রোত, আর তারই পাশে পাশে চলেছে যমুনার কালো জল। ক্রমে তারা এসে পৌঁছলেন ভরদ্বাজ মুনির আশ্রমে। রামচন্দ্রের পরিচয় পেয়ে অতি আদরের সঙ্গে মুনি তাদের অভ্যর্থনা করলেন। রাম মুনিকে অনুরোধ করলেন বনবাসের একটি স্থান নির্দেশ করে দিতে। ভরদ্বাজ মুনি রামচন্দ্রকে চিত্রকূট পর্বতের কথা বললেন। চিত্রকূট পর্বতে বহু সাধু সজ্জনের বাস, তাছাড়া ফলমূল সেখানে সুলভ। মুনির কাছ থেকে চিত্রকূট যাওয়ার পথ জেনে নিয়ে রামচন্দ্র রওনা হলেন। তখন বসন্তকাল। চিত্রকূট পর্বতের পথে পথে ফুলের সমারোহ। ফলের গাছগুলি ফলের ভারে অবনত। কোথাও বা কলসির মতো বড় বড় মৌচাক ঝুলছে। চিত্রকূট পর্বতটি সীতাদেবীর খুবই ভালো লাগলো। এর পরবর্তী ঘটনা আমরা পরের ভিডিওতে জানব। জয় শ্রীরাম।